আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। সকাল সকাল আজকে জুমার দিন বের হয়ে যাচ্ছি শুটিংয়ের জন্য। অফিসের পাশেই যেতে হবে। তো দেখছেন হাতে কিন্তু এই যে ব্যাট এবং কাঁধে আমার ক্যামেরা ব্যাগ রয়েছে। তো আজকে আমরা ইসলামী সঙ্গীতের ভিডিও করব। ইসলামী সঙ্গীতের ভিডিও শেষ হলে আমরা একটা ইসলামিক শর্ট ফিল্মের ভিডিও করব। ফেসবুকে পোস্ট করছিলাম যে একটা ইসলামিক শর্ট ফিল্মের ভিডিও হবে আজকে। ওই ভিডিওটা করার জন্য আমাদের এই যে একটা নাটকের যে স্ক্রিপ্ট, তার মধ্যে ক্রিকেট খেলার একটা পার্ট থাকবে। এজন্য সর্বপ্রথম আমাকে গতকালকে ব্যাট আর বল কিনে আনতে হয়েছে। কিন্তু মজার একটা ব্যাপার কি জানেন, যে আজকে শুটিংয়ে তো শিল্পীদের মাথায় রুমাল লাগবে। আপনারা যে রুমালের পোস্ট দেখছেন, এর মধ্যে অনেক রুমাল আমাদের শিল্পীরাই নিয়েছে। তো রুমালগুলো আমার ক্যামেরার ব্যাগে ধরছে না, কারণ এটা তো ক্যামেরার ব্যাগ। ক্যামেরা রাখার পরে আর জায়গা নেই। অল্প কিছু চেন খুলে ব্যাগের মধ্যে রাখছি। এরপরে বাকি রুমালগুলো কোথায় রাখবো? তো ব্যাগের একটা সেফটি কভার আছে, যে বৃষ্টি পড়লে ছাতির কাপড়ের মতন, ওইটা উপর থেকে আর কি রেইনকোট ক্যাটাগরি, ওইটা পরাই দিলে বৃষ্টিটা লাগবে না। তো আমি ব্যাগের উপর রুমালগুলো রাখা পরে ওই কভারটা লাগাই দিছি। ওইটার মধ্যে রুমালগুলো আছে। এ হলো অবস্থা। আর আমার যে কষ্ট হচ্ছে, ঘাড়ে এত কিছু, হাতে আবার ব্যাট, আবার 3টা বল নিছি, সব কিছু মিলে হাঁপায়ে যাচ্ছি কথা বলতে। আমি আপনাদেরকে দেখাবো যে রুমালগুলো আমি কিভাবে রাখছি ব্যাগের মধ্যে। আজকে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আমরা কিভাবে কোথায় শুটিং করছি, পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সকলেই সাথে থাকুন। যাবেন নাকি দোলেশ্বর নদীর ঘাটে? দোলেশ্বর নদীর ঘাটে কত, 30 টাকা না? অসাধারণ সুন্দর একটি মসজিদ। এই মসজিদে অনেক শিল্পীর গজলের ভিডিও হয়েছে। যাচ্ছিলাম এখান থেকে, সামনে পড়ে গেল, ভাবলাম এটাও আপনাদেরকে শেয়ার করি। প্রাণ খুলে গাও চুম্মা মুবারক, এসো আজকে প্রাণ খুলে গাও চুম্মা মুবারক। আজকের শুটিং নদীর ঘাটের পাশে আরেকটা জায়গা। তো আমি শিল্পীদের বলেছিলাম যে নদীর ঘাটে আসবেন, সবাই দাঁড়াবেন। তো সবাই একেবারে নদীর ঘাটে, নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে আছে। এই কারণে তারা আমাকে খুঁজে পাচ্ছিল না, আমিও তাদের খুঁজে পাচ্ছি না। তো এখন বলছি যে ওইখানে থাকেন না, আপনারা সবাই এদিকে আসেন। তো সবাই আসছে, দেখি আপনাদেরকে একটু দেখাই। যে দেখছেন আমাদের শিল্পীরা আসছে। কি অবস্থা সবার? জামিউল ইসলাম, ওই যে কি জানো নাম, এই শামীম ভাই, শামীম ভাইরা দেখো কি অবস্থা। সবার একটু কি বলে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন সবাই? এই যে আমাদের সিনিয়র শিল্পী ওবায়দুল্লাহ ভাই। হ্যাঁ, এই কি জানো নাম? আবু রায়হান ভাই। আরে আমি এনে দেখে মনে করতাম জেনারেল স্টুডেন্ট, মানে দেখে মনে করতাম এরকম এরকম কিছুটা দেখা যাবে। আমরা চলে এসেছি শুটিং স্পটে। তো আমাদের আরো একজন লোক বাকি আছে, আরো 1-2 জন বাকি আছে, তারা রওনা করেছে। আমরা আজকে সুন্দর একটা জায়গায় শুটিং করব। এই যে দেখছেন প্রথমেই ফুলের বাগান। এখানে শুটিংটা অনেক ভালো হবে আশা করি। বামে বামে বামে, হ্যাঁ হ্যাঁ। ও সরি, এর মধ্যে তো ছিল না, কিরকম একটা ভুল করলাম। এই রুমাল তো 2 ধাপে আনার কথা। ঠিক আছে। এই যে একটা স্পেশাল বিষয়, আজকে রুমাল যে আনবো, ব্যাগে আর জায়গা নেই, কারণ এটা তো ক্যামেরার ব্যাগ। যা যা নেওয়ার নিয়ে নিচ্ছি, চেন আটকানো যাচ্ছে না। পরে এই যে রেইনকোট ব্যাগ যাতে বৃষ্টিতে না ভেজে, সেটার মধ্যে করে নিয়ে আসছি কিছু রুমাল। ঠিক আছে, এটা একজন ধরো, আসো দ্রুত, এটা একজন ধরো। কোনটা ধরো?
ওকে, একটু কাছে থেকে রুমালগুলো দেখান। তো রুমালগুলোকে দিয়েছিলাম যে রেইনকোটটা ফ্রেন্ডের সাথে কাটতে আসি। তো হৃদয়ে প্রেম জেগেছে গজলটা যখন প্রথম আমি গাই, তখন মুজাহিদ ভাই এবং এই যে আমার চেহারাটা দেখাই আমি, তো আমরা দুইজন মিলে তখন আর কি আরো কয়েকজন শিল্পী মিলে সঙ্গীতটা করি, পরে বাংলাদেশে অনেক ছড়ায় যায় সঙ্গীতটা, ঠিক আছে, অনেক আগের থেকে আমার সাথে। এখন আমরা সবাই মিলে শুটিং এর জন্য প্রস্তুত নেই, কি বলেন? হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ঠিক। কিভাবে রুমাল বাঁধবেন সেটা আপনারা এখন শিখে নিতে পারেন। এক দুইটা রুমাল বেঁধে দেখাবো, যদি আপনাদের জীবনে কোনো উন্নতি ঘটে এটা দেখে, তাহলে এইটা দেখে তো পুরো শুরু থেকে বললাম না যে কেমন করে বাঁধে। এরপরেরটা একটু বলে বলে বাঁধা যাবে। কার বাকি আছে, কারো বাকি আছে নাকি সব শেষ? সব শেষ। আমি ভাই তাহলে মুজাহিদ ভাই বাঁধতে দিব, কিন্তু মুজাহিদ ভাই একটু কষ্ট করে আপনি নিচে জায়গা দাঁড়াবেন যাতে আমার একটু উঁচু লাগে, ঠিক আছে? আপনি যে পরিমাণে লম্বা, আর ইমরান ভাই গেছে বিদেশে আর আপনার দুয়ে গেছে, সেটা তো আমি জানি। ভিডিও শুরু করছেন? বুতাম লাগান জানা। হ্যাঁ আজি সাহেব ঠিক আছে। তো বন্ধুরা, আজকে আমাদের শুটিং শেষ হয়ে গেল, এখন আমরা চলে যাচ্ছি জুমার নামাজ পড়ব। আর আপনাদের কাছে শুটিং করে কেমন লাগলো? আমরা একটু সংক্ষেপে শুনি, কার কোথায় বাড়ি, আপনার বাসা কোথায়? আমার বাড়ি, জোরে জোরে। আমার বাসা হলো উত্তর বাড্ডা। উত্তর বাড্ডা। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বরিশাল গণ্ডদী থানা। আপনার বাসা? আমার বাসা বাগেরহাট। বাগেরহাট, খুলনা। আপনার বাসা? আপনি আগে কোন শিল্প গোষ্ঠীতে ছিলেন বাগেরহাটের? বরিশালে ছিলাম। চলেন কথা বলতে বলতে যাই, কোন শিল্প গোষ্ঠীতে ছিলেন? সুরমহিয়ান। তো আপনি আমার সাথে ভর্তি হয়েছেন কবে? তো 3 সপ্তাহ হয়েছে। এদিকে লাস্ট শোরুমের মাথা খেয়ে এদিকে তাকায় বলেন যে আপনি কবে ভর্তি হয়েছেন? 3 সপ্তাহ হয়েছে ভর্তি। এই যে 3 সপ্তাহ হয়েছেন, আজকে শুটিং এ থাকলেন আমার সাথে, আমাদের আজকে একটা শুটিং এ থাকলেন, তো আপনাকে কি শুটিং এর জন্য কোনো টাকা নেওয়া হয়েছে? জি না জি না। শুটিং এর জন্য নেইনি, তবে এই যে রুমালটা আমি বিক্রি করছি এর মধ্যে আমি শুটিং এর টাকাটা ধরছি, সবাই জানে না। তো ধরেন শুটিং এর জন্য আলাদা যদি নেওয়া হয় 200-100 টাকা, এত অতিরিক্ত নেওয়া হয়েছে, যেটা রুমালের দাম বাদে 200-100 টাকা। কিন্তু 200-100 টাকায় কি শুটিং হয়? জি না জি না। কমসে কম 2-3 হাজার টাকা লাগে, ঠিক না? জি। তারপরে এই যে আপনার বাসা কোথায়? নোয়াখালী জেলার হাতিয়া দ্বীপে। এই যে আপনি কবে ভর্তি হয়েছেন? আমি ভর্তি হয়েছি 4-5 মাস হয়েছে। তো এই যে শুটিং এ থাকলেন, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো লাগলো। কথা কাজে মিল পেয়েছেন? জি জি। ও, তাহলে এখন আপনি বলে দেন যে ফুরকান ভাই থাকতে কোনো ভরসা নেই। ফুরকান ভাই থাকতে কোনো বলে দেন যে কোনো ভরসা নেই। বলতে পারে না। বোঝেনি ব্যাপারটা, আপনি বলেন ফুরকান ভাই শিল্প গোষ্ঠীতে ভর্তি হলে কোনো ভরসা নেই। না, ফুরকান ভাই শিল্প গোষ্ঠীতে ভর্তি হলে অনেক আস্থা পাওয়া যায়। আবু রায়হান ভাই কবে ভর্তি হয়েছেন? আমি ভর্তি হচ্ছি গত সপ্তাহে। গত সপ্তাহে? গত সপ্তাহে ভর্তি হয়ে আজকে শুটিং এ থাকছেন? জি। আপনার জন্য আজকে শুটিং এ কয় টাকা নেওয়া হয়েছে? ওর কাছে কোনো টাকা নেওয়া হয় নাই, খালি তবে রুমালের দামটা আমি 200 টাকা বেশি ধরছি বা কিছু টাকা বেশি ধরছি, ঠিক আছে? পাইকারি কিনছি বলে আমার একটু লাভ হয়েছে, তো ওইটাই শুটিং এ ধরছি। তো আপনার কি ভালো লাগলো যে এই জায়গায় ভর্তি হওয়ার সবচেয়ে সুযোগ পাইলেন? জি আলহামদুলিল্লাহ। আর আমাদের আশিক ভাই কই? এই যে আশিক ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি কি শিল্পী গোষ্ঠীতে ভর্তি হয়ে খুশি আছেন? জি অনেক 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 অনেক। জি আপনাকে মূল্যায়ন করা হয়? জি অবশ্যই। আপনার আরো বেশি মূল্যায়ন করা হয়, জি। কি বলেন, তাই না? এই কেমন আছেন? এখন আমি মুজাহিদ ভাইয়ের একটা পাগড়ি বাঁধবো, এটা দেখে আপনারা শিখবেন।
আছে যে এই জায়গাটা দাঁড়ান, এই জায়গা এই না এই খানার মধ্যে দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, এখানে একটু ক্লিয়ার মনে বেশি নেই, কাদার মধ্যে নেবেন না। এখন আমি ওই আশিক ভাই, এই যে ভাই এই সাইডে যেতে হবে আপনার, এই সাইডে একদম ফার্স্ট থেকে দেখছি। এই হলো রুমাল, এদিক থেকে এই রুমালটা এই কোনা ধরবেন, ধরার পরে পাশে যদি এরকম কোনো ট্রলারের আওয়াজ থেকে ডপ করে এগুলো বন্ধ করতে পারবেন তখন সর্বপ্রথম, কেন এটা বিরক্তিকর না। হ্যাঁ, একটু নদীও দেখা যায় একটা অসাধারণ, এই কোনা কোনি দাঁড়ান তাহলে সবই দেখা যাবে। এরকম কোনা করে এই জায়গা থেকে একটা ভাঁজ দিতে হবে প্রায় 1 বিঘা সম পরিমাণে, এরকম দিয়ে ব্যাপারটা বুঝতে পারছেন। এবার এটা থাকবে মাথার উপরে, এই যে এরকম এটা খুলে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা এটাকে এই পর্যন্ত রাখবো, নিচে একটা কপাল ঢাকবো না, একটু কাছে এসে নিচে একটা কপাল ঢাকবো না, এভাবে উল্টা মুড়িয়ে দেবো। মুড়াই দেওয়ার পরে এই ধরেন এটা এক হাতে ধরতে হবে যাতে পেঁচটা খুলে না যায়। পরে এইটাকে ঘুরায় এই সাইডে নিয়ে আসা, সমস্যা নেই, এটা উঠানো যাবে। মাথা ফুটা করেন আপনি, এখান থেকে একটা পেঁচ দিয়ে দিলাম, এই জায়গায় একটু ফাঁকা রাখলাম, ঠিক আছে, এটা একটা স্টাইল। তো পরবর্তীতে আবার এইটারে ঘুরে এই সাইড থেকে আনবো আর এই দাগটার উপর থেকে দেবো, এই যে ব্যাস হয়ে গেল। এবার আমরা একটু এটা যদি বেশি কপাল ঢেকে যায় ওগুলো আমরা একটু ঠিক করে দিব। দেখতেছেন অসাধারণ ভাবে এটা বাঁধা হয়ে গেল। যদিও আমার কাছে অসাধারণ লাগলো, আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা আপনারা মতামত করে জানাতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমরা পিছনে একটু স্টাইল করে দিব যাতে একটু সাকিব খান লাগে, মনে করেন এরকম একটু মেলায় দিব, ঠিক আছে। তাহলে হেঁটে গেলে মনে করবে ভিআইপি কোনো এক ব্যক্তি যাচ্ছে, সেই একটা না, পিছনের লুকটা কিন্তু মোটামুটি ভালো, এই আর কি। তো আমরা সবাইকে রুমাল বেঁধে দিছি, এই একজন আছে, তারপরে এই একজন এই তুমি। এবার আমরা আশিক ভাইকে একটু হজে পাঠাই দেবো, ধরো তো। হ্যাঁ, আমরা যেহেতু একটা হজের গান করতেছি, মানে হজের গান না সরি, হজের মাসে একটা কুরবানির গান করতেছি, তো এজন্য আমরা একটু 2টা হাজির সাহেব স্টাইল রাখছি ভিডিওর মধ্যে। তার মধ্যে এই যে একজন হলো আশিক ভাই। তো এখন এটা কি আপনার মাথায় মাপ দিয়ে দেখছেন হয় কিনা? ঠিক আছে, এটা একটু মাথায় দেওয়ার পরে আপনি একটু এনে তাকাই বলেন কাইফা হালুকা, অসাধারণ প্রতিভা আছে, কাইফা হালুয়া। ওকে ওকে, এই লোকটা সে হয়েছে, ওকে। অসম একটা লোক হয়েছে। এই যে আরেকজন আছে সৌদির প্রিন্স কফিল, ঠান্ডা খাওয়া কপিল, ঠান্ডা খাওয়া কপিল। দেয় নেই বাগানে একটা ঠান্ডা আছে কিনা, ধরে ধরে দেওয়া যায় কিনা কি কর ভাই, ঠান্ডা কপিল। আর আপনি কি করেন? এর মাথায় তো এটা ঢুকে ওই সাইডে পড়ে যেতে পারে, স্যার দেখছি মাথা ছোট, বললাম না ওরকম একটা বাবা। ভাই আপনি একটা কিছু বলেন, আপনি এরকম করে কবেন আসসালামু আলাইকুম হাবিবি বলেন। ইয়াল্লা হাবিবি, আসসালামু আলাইকুম ইয়াল্লা হাবিবি, কাম টু দুবাই। দুবাই গেছে সৌদি আরবে কপিল না। ওকে কমপ্লিট, এবার আমরা ভিডিওতে যাইতে। সমস্যা এই যে শামীম ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি 1 বছর, আপনি যে 1 বছর পরে আসলেন, আর কয় বছর পরে আসবেন? ইনশাআল্লাহ এখন আমি সময় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ও হ্যাঁ, চেষ্টা করবেন না? ইনশাআল্লাহ। অনেকে দেখে মনে করবে আপনি মাদ্রাসা ছাত্র, কিন্তু সে মাদ্রাসা ছাত্র হইলেও এখন সে অন্য পেশায় চাকরি করে, কিন্তু আমাদের সাথে ইসলামিক মাইন্ডে থাকতে চায়। সে আমাকে বলছে ভাই আমি হুজুরদের সাথে মিশে চলতে চাই, কারণ হুজুরদের সাথে থাকলে আমার হুজুর লেবাসটা ঠিক থাকবে, চেষ্টা করে। তো আমরা দোয়া করি সে দিনের পথে থাকুক সব সময় ইনশাআল্লাহ। আমার তো জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ, যেন আমি দিনের পথে থাকতে পারি। দিনের প্রতি যেন থাকতে পারি।
আর কিছু বলা লাগবে না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনি এখানেই থাকেন। আর আপনি যেন কোথা থেকে? বাগেরহাট থেকে। আপনি আমাকে ফোন দিছিলেন না? আর এই যে সিফাত যেন কোথা থেকে? আমি আসছি বরিশাল গুণনদী থানা। সিফাত আমার কাছে 1-1.5 বছর আগে টাকা জমা দিয়ে রাখছিল শুটিং এর, তো সে টাকা দিছে, তাকে আমরা করে দিছি। তো আজকে তো আপনার শুটিংটা করা হলো না নাকি? হ্যাঁ, শুটিংটা আজকে করতে পারবেন না? জুমার নামাজের পরে? আচ্ছা দেখি করা যায় কিনা, ঠিক আছে? তো সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ভর্তি হতে চান অবশ্যই যোগাযোগ করবেন।